আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা সবাই কেমন আছেন? রান্না করার জন্য ইলিশ মাছ কাইটে নিয়েছি। এদিকে কড়াই বসাই দিয়েছি। ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য মূলা আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এদিকে সরিষা শাক। আমাদের এখানে শীতের সময় তো সরিষা শাক পাওয়া যায়। সরিষা শাক টোকাই আনছি। সব কিছু কাইটা ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে আবার শেয়ার করব। ইলিশ মাছ দিয়ে দিয়েছি ভাজি করার জন্য, তরকারি কষানোর জন্য সব কিছু দিয়ে দিয়েছি। মাছ ভাজি করা শেষ। এদিকে মূলা আলু কাইটে রাখছি। মশলা কষাইয়া আলু আর মূলা দিয়ে দিলাম, কষানো শেষ। জলের পানি দিয়ে দিব। এদিকে সরিষা শাকটা সিদ্ধ করে নিলাম। এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছ দিয়ে নিব এখন। আমার মূলার তরকারি রান্না করা শেষ, শাকটা বাগার দিয়ে নিব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শীতের সময় ইলিশ মাছ দিয়ে মূলা অনেক স্বাদ, আরও সরিষা শাক ভাজি, শীতের তরকারি সব। সরিষা শাক ভাজি করার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। বাইসে নিব।